লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ولقد بعثنا في كل أمة رسولا। আল্লাহ বলছেন, আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলের দায়িত্ব কি ছিল? তারা তাদের জাতিকে, তাদের কওমকে আহ্বান জানিয়েছেন, আনি আবুদুল্লাহ, ইবাদত হবে একমাত্র কার? যারা বলেন কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইবাদত হবে একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ইবাদত দিয়েছেন। সব ইবাদতগুলি সেই তাওহীদের কথা স্মরণ করে দেয়, যার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত এখনো পালন করছি, গতকালকেও পালন হয়েছে। কি নাম? কি নাম? জোরে বলেন, কি নাম? ঈদুল আযহা বা কুরবানির ঈদ। এই ইবাদতের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী রাসূলগণ যে মূল দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের কথা স্মরণ করে দিচ্ছে। বাংলাদেশ শুধু নয়, গোটা মুসলিম বিশ্বে, গোটা বিশ্বে মুসলিমেরা ঈদুল আযহায় কি করে? সামর্থ্য যাদের রয়েছে কি করে? কুরবানি করে। কার নামে? যারা বলেন কার নামে? কার জন্য? এখানে চুপচাপ কেন? বাবার জন্য নাকি? হ্যাঁ, ওরস কোথায়? মাজারে। কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। হ্যাঁ, খেয়াল করবেন। একজন মানুষ সামর্থ্য রয়েছে, ঈদুল আজহার কুরবানি দেয় একটা, কিন্তু যখন সময় আসে ফরিদপুর যাওয়ার, নিয়ে যায় 10টা। কয়টা নিয়ে যায়? কয়টা? 10টা। তাহলে দেখুন এই ব্যক্তির অবস্থাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদুল আজহার মাধ্যমে গোটা মুসলিম উম্মাহকে স্মরণ করে দিচ্ছেন, আমাদের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য জবাই হবে কার জন্য? আল্লাহর জন্য। সন্তুষ্টি কার অর্জন হবে? আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা জিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা। গরুর গোশত অনেক বেশি হতে পারে, আল্লাহর কাছে যাবে তো নাকি? রক্ত অনেক ঝরতে পারে, যাবে তো আল্লাহর কাছে? রক্তও নয়, গোশতও নয়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে কি? আমাদের ভিতরে কতটুকু আমরা আল্লাহকে ভয় করি, কতটুকু আমরা আল্লাহকে ভালোবাসি, কতটুকু আমরা আল্লাহর তাওহীদ একত্ববাদের উপর আমরা প্রতিষ্ঠিত থাকতে চেষ্টা করি। এই কুরবানি যেমন, ঠিক তেমনি ভাবে যুলহজ্জা মাসের 1 তারিখ থেকে শুরু করে, বিশেষ করে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বেশি বেশি কি বলতে হয়? যারা বলেন কি বলতে হয়? বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সময়টাই যেন স্মরণ করে দিচ্ছে বেশি বেশি স্মরণ কার? সকল ইবাদত একমাত্র কার? সুতরাং এই কুরবানি এবং এই মূল্যবান দিনগুলি, গুরুত্বপূর্ণ দিনগুলি আমাদেরকে, গোটা বিশ্বের মুসলিমকে স্মরণ করে দিচ্ছে, আমাদেরকে সকল ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের ইবাদত যেন হয় একমাত্র কার জন্য? যারা বলেন কার জন্য? এটার নাম কি? এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। এর বিপরীতের নাম কি? এর বিপরীত মানে যে এটাকে নষ্ট করে দেবে, সেটার নাম কি? শিরক। জোরে বলেন। যদি আপনি নামটাই না জানেন, তাহলে তো বোঝা যায় যে আপনি নিশ্চয়ই কখনো সমস্যাও করে ফেলতে পারেন, ঠিক কিনা? হ্যাঁ,
আমি যদি চোর না চিনি, আমি যদি ডাকাত না চিনি, আমি যদি ছিনতাইকারী না চিনি, তাহলে সে তো আমাকে আক্রমণ করে বসতে পারে, ঠিক কিনা? তাহলে চোরকেও চিনতে হবে, ডাকাতকেও চিনতে হবে, ছিনতাইকারীকেও চিনতে হবে, যাতে তার আক্রমণ থেকে আমি নিজেকে কি করতে পারি? সেভ করতে পারি। তাহলে একজন মানুষের ঈমানের জন্য সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় ছিনতাই কে? কে? কোনটা? শিরক সবচেয়ে বড়, যার মাধ্যমে, যার কারণে মানুষের ঈমান মুহূর্তের মাঝে হারিয়ে যায়। আল্লাহ আমাদেরকে ভালোভাবে তাওহীদ জানার এবং সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এত দুর্বল কেন? আমিন বলতো কষ্ট লাগে অনেক, না? একটু আগেই তো আল্লাহর জিকিরের কথা শুনলেন। আমিনটা বলতেও যদি কষ্ট লাগে তাহলে তো খুব কঠিন বিষয়। গোস্ত খায় অনেকের শরীর ভারী হয়ে গেছে নাকি? গোস্ত খেয়ে শরীর একটু ভারী হয়ে গেছে। তাহলে গোস্ত খেয়ে যদি শরীর ভারী হয়, আল্লাহর জিকিরও না বের হয়, তাহলে তো গোস্ত খেয়ে আল্লাহর শুকরিয়া নয়, আল্লাহর নাফরমানি হয়ে গেছে, ঠিক কি না? গোস্ত খেয়ে আরো তাজা হবেন, আরো জিকির করবেন। কার বেশি স্মরণ করবেন? কাকে বেশি? আল্লাহর স্মরণ করুন। পার্শ্বেই, খুব বেশি দূরে নয়, আপনারা খুব কাছে। আনন্দের সাথে আমরা ঈদের সালাত আদায় করতে পারি, কুরবানি করতে পারি, কিন্তু তাদের ঈদের সালাতও বন্ধ হয়ে গেছে, কুরবানিও বন্ধ হয়ে গেছে। আল্লাহ সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বব্যাপী নির্যাতিত মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। এবং সেই নির্যাতক যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। মুসলিমদেরকে সর্বত্র আল্লাহ সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। সুতরাং এই কুরবানির ইবাদতের একটি বড় শিক্ষা হলো আমরা তাওহীদের উপর আবার পুনঃপ্রতিষ্ঠিত হব, শিরক থেকে মুক্ত হব। দ্বিতীয় আরেকটি বড় গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সুন্নাহকে যথাযথভাবে আঁকড়ে ধরা। বলেন কেমনে? একটা হাদিস স্মরণ করে দেই। অনেক সুন্দর একটা গরু কিনে নিয়ে এসেছেন। ঈদের সালাতে তো যাবে নেই, ভাবতেছেন যে ঈদের নামাজে তো যাব, অসুবিধা নাই, কিন্তু এই গরুটা কাটতে রেডি করতে তো অনেক সময় লাগবে। আগে আমি এদিকে জবাই টবাই করে দিয়ে তারপর ঈদের নামাজটা পড়ে আসি, কোরবানি তো সুন্দর হবে। হবে না? কেন? অসুবিধা কোথায়? আপনি তো আল্লাহর নামেই জবাই করছেন, অসুবিধা কোথায়? আল্লাহর নাম ছাড়া জবাই করছেন, তাহলে হবে না কেন? সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, আউয়ালু মা নাবদা বিহি ফি হাদাল ইয়াউম আন নুসাল্লিয়া সুম্মা নারজি' ফানানহার ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা ওয়া মান ফাআলা ক্বাবলা যালিকা ইন্নামা কদ্দামা লিআহলিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, এই ঈদুল আজহার দিনে সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা ঈদের সালাত আদায় করব। এরপর আমরা বাড়িতে ফিরে যাব, ফিরে গিয়ে আমরা আমাদের কুরবানির পশু জবাই করব। তাহলে আগে কোনটা? আগে কোনটা? সালাত, তারপরে কুরবানির পশু জবাই করব। বললেন যে এইভাবে করবে ফাকাদ আসাবা সুন্নাতানা, তাহলে সে আমাদের সুন্নাহ অনুযায়ী কুরবানিটা ঠিকভাবে করেছে। আর যদি তা না করে, আগেই জবাইটা করে ফেলে, তাহলে সে যেন তার পরিবারের গোশত খাওয়ারই ব্যবস্থা করেছে, কুরবানি করে। যদিও আপনি আল্লাহর নাম দিয়ে জবাই করেন, যদিও আপনি সবকিছুই বলেন, পশুর মধ্যে সব বৈশিষ্ট্য ঠিক আছে, কোনো সন্দেহ নাই, একেবারে আপনি শতভাগ হালাল পয়সা দিয়েও পশু কিনেছেন, শুধু এতটুকু পার্থক্য। কি পার্থক্য? আপনি সালাতের আগে কি করে ফেলেছেন? জবাই করে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা বাতিল, কুরবানি নয়। অন্য বর্ণনায় এসেছে তার উচিত আরো একটি সে কুরবানি করবে, কারণ এটি কুরবানি হয় নাই। তাহলে সুন্নাহর কত গুরুত্ব! এই ঈদুল আজহা যেমনই ভাবে আমাদেরকে তাওহীদের কথা স্মরণ করে দেয়,
তেমনি ভাবে আমাদেরকে সুন্নাহর কথা স্মরণ করে দেয়। সুন্নাহকে আঁকড়ে ধরা মানে কি থেকে বিরত থাকা? হ্যাঁ, তাওহীদের সাথে হলো শিরক, সুন্নাহর সাথে বিদআত, সুন্নাহর সাথে বিদআত। তাহলে আমাদের জীবনে সব সময় মনে রাখতে হবে কয়টি জিনিস? জোরে বলেন কয়টি? দুটি জিনিস। একটি হলো তাওহীদকে আঁকড়ে ধরবো, শিরক থেকে বিরত থাকবো। দ্বিতীয় হলো সুন্নাহকে আঁকড়ে ধরবো, কি থেকে বিরত থাকবো? বিদআত থেকে বিরত থাকবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈদুল আজহা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবন, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা রয়েছেন, আপনাদেরকেও স্মরণ করে দিতে চাই। মা বোনেরা অনেক সময় আলহামদুলিল্লাহ সহজ সরল মনের মানুষ, সামান্য একটু কিছু দেখলে সেটি মেনে নেয়, সেটি করার চেষ্টা করে। অনেক সময় ভাবে না যে আমার বিষয়টা সত্যি তাওহীদের আলোকে হলো কিনা, সুন্নাহর আলোকে হলো কিনা। মুসলিম মানে তাকে চেষ্টা করতে হবে যেন তাওহীদের আলোকে হয়, সুন্নাহর আলোকে হয়, শিরক মুক্ত হয়, বিদআত মুক্ত হয়। না হলে আপনি বাংলাদেশ শুধু নয়, গোটা দুনিয়াও যদি আপনি ইসলামী রাষ্ট্র বানায় ফেলেন আর সেটি শিরক মুক্ত না হয়, বিদআত মুক্ত না হয়, আপনি নিষ্ফল, কখনো সার্থক হতে পারবেন না, কখনো নয়। সেটা নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত যেখানেই যাবেন, আপনাকে সব সময় মনে রাখতে হবে এই দুটি বিষয়, সব সময় মনে রাখতে হবে। এমন না রাষ্ট্রীয় ক্ষমতায় গেছি, এখন আমার কবরে ফুল দেওয়া জায়েজ হয়ে গেছে, নাকি? তাই না? হয়েছে না? এখন জায়েজ হয়ে গেছে না, হতে পারে না। ইসলাম ইসলাম সব ক্ষেত্রেই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, অবশ্যই শাসন ব্যবস্থা রয়েছে, কিন্তু সবটাই হতে হবে তাওহীদের আলোকে, সুন্নাহর আলোকে, শিরক মুক্ত, বিদআত মুক্ত। না হলে আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা দীর্ঘ না করে প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি।